নমস্কার বন্ধুরা, আপনাদের আমার গ্রিন লাভার্স চ্যানেলে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো করব। তো আমার ছাদ বাগানে ফুল পাড়তে এসেছি। আপনাদেরকে দেখাই যে কত ফুল হয় প্রত্যেক দিন, এক সাজি ভর্তি ফুল হয়। তো ফুলগুলো পাড়ি। দেখুন আমার ছাদ বাগানে কি কি ফুল হয়েছে। এইটা হচ্ছে নাগচাপা, এই গাছও ভর্তি ফুল হয়ে আছে। আর এই দেখুন এই গাছও ভর্তি ফুল হয়ে আছে। চলুন ফুলগুলোকে এবার পেরে নিই। আগে ফুল কিনেই পুজো করতাম, কিন্তু দাম নিত অনেক, আর ফুল একদম একটুখানি দিত, তাতে কিছুই হতো না। অনেক ঠাকুর ফুল ঠিক মতো করে দিয়ে পুজো করতে পারতাম না। বাট এই নিজের ছাদ বাগান থেকে ফুল পেরে ঠাকুর পুজো করার একটা আলাদাই শান্তি। সব ফুল পারিনি, কিছুটা ফুল রেখে দিয়েছি। এবার এই গাছটা থেকেও দু চারটে পেরে নি। এই নাগচাপা গাছটা এই যে শ্রাবণ মাস ঢুকছে, শ্রাবণ মাসে একদম ভর্তি ফুল দেবে। আমার মহাদেব একদম খুশি হয়ে যায়। চলুন, নাগচাপার ফুল এতগুলো পেরেছি, এবার আরো অন্য। আর এই যে বাড়িতে পান গাছও আছে, পুজোতে পান লাগে। কোনো কিছুই বাজার থেকে কিনতে হয় না। দেখুন পান, তুলসী গাছ আছে ওখানে। নাগচাপা পারলাম, এবারে কাঠচাপা ফুল পারবো। একটা ফুল থাক গাছে, এতগুলো ফুল পেরেছি। এই কাঠচাপা গাছটা 1 বছর আগে এনে লাগিয়েছিলাম। 1 বছর পর এই বছরে অনেক ফুল দিয়েছে, এখনো পর্যন্ত কুড়ি হয়েই আছে। আরো ফুল দেবে, নতুন দুটো ডাল বেরোচ্ছে, এখান থেকেও আরো কুড়ি হবে। অনেক ফুল দিয়েছে। এই জবা গাছটাতে একটা জবা ফুটেছে। আর এইটা হচ্ছে থোকা জবার গাছ, লাল থোকা জবা। এই গাছটাতে কুড়িগুলো হচ্ছিল, দিয়ে কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছিল, কিন্তু এই বৃষ্টির পর থেকে ভালো ফুল হচ্ছে গাছটাতে। প্রত্যেক দিন 5-6টা করে ফুল দেয়। এটা হচ্ছে সাদা আকন্দ ফুলের গাছ। এই রজনীগন্ধা গাছ, ফুলগুলো সব শুকিয়ে গেছে, একটাই ফুল হয়ে আছে। এই গাছটা 3 বছর পর ফুল দিল। 3টে স্টিক হয়েছিল। এই দেখুন, এখানে একটা স্টিক, ওখানে একটা স্টিক হয়েছিল, আর এই একটা স্টিক। এটাই লাস্ট ফুল ছিল, পেরে নিলাম। এটা হচ্ছে স্থলপদ্ম। এই গাছটা অনেক ফুল দিয়েছে, এখনো পর্যন্ত গাছ ভর্তি কুড়ি হয়ে আছে। প্রত্যেক দিন 5-6টা করে ফুল ফোটে। এই গাছটা আমার বন্ধু দিয়েছিল, অনেক সুন্দর, প্রত্যেকদিন অনেক ফুল ফোটে। এটা হচ্ছে সাদা করবি। এটা আমার গোপু সোনার জন্য এই গাছটা লাগানো। আমার গোপু সোনার এটা খুব পছন্দের ফুল। ভর্তি হয়ে গেছে ফুল, এখনো পর্যন্ত
বেলি ফুল আছে, অনেক রকমের ফুল হয়েছে আজকে। এই নীলকণ্ঠ গাছটাতে এই সবে লাগিয়েছি, ফুল হচ্ছে না, একটা দুটো করেই ফুল হচ্ছে, এটাতে খাবার দিতে হবে। আর এই দেখুন এই বেলি গাছটাতে এক গাছ ভর্তি বেলি ফুল হয়ে আছে। প্রত্যেকবার এই বেলি ফুল গাছটাতে যখনই এটা কাটিং করে দিই তারপর এক ঝাঁক ফুল আসে। বেলি ফুলগুলো পেরে নিই। বেলি ফুল পাড়া হয়ে গেছে। এই বেলি গাছে কিভাবে কাটিং করলে আর কি খাবার দিতে হয় বা কি সার দিলে এত ফুল হয় সেটা আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। এই দেখুন এক থালা ভর্তি পুরো ফুল হয়েছে, আরও ফুল থাকে কিন্তু সব ফুল পারি না, গাছ ফাঁকা করি না, আমার যতটা প্রয়োজন ততটা পারি। চলুন এবার আমি পুজো করি গা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।